আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর হাতের দেশীয়ভাবে চেপা শুটকি রান্না, তাও আবার একটা সবজি দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চেপা শুটকিটা রান্না করার জন্য এখানে আম্মু কাঁচামরিচ আর রসুন থেতো করে নিছে, আমরা বলি ছেঁচা দিয়ে নিছে। যাই হোক, তো এই তো আজকে একটা সবজি দিয়ে রান্না করবে, আর সেটা হলো শুধুমাত্র সিম। তো আম্মু কাঁচামরিচ আর রসুনের এই মশলাটার মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো হলুদ আর লবণ। এখানে আর তেমন কোনো মশলা ইউজ করবে না, গুঁড়ো মরিচও না, ধনিয়ার গুঁড়াও না, কারণ এখানে যেভাবে আম্মু মরিচ আর রসুন দিয়েছে সেটার ঝাঁজে তো আর মনে হয় না এক্সট্রা কোনো মশলা লাগবে। এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে তারপর ঢেকে দিবে আম্মু, সিমটা যাতে একটু সিদ্ধ হয়ে যায় তার জন্য। আর এই চেপা শুটকির তরকারিটা হতেও বেশিক্ষণ সময় লাগে না। যাই হোক, এই তো দেখেন খুব জলদি এটা সিদ্ধ হয়ে গেছে সিমটা। তো এখন আম্মু এটা আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিবে। চেপা শুটকির এই তরকারির সাথে আজকে ডালও রান্না করা হচ্ছিল, তো এটাও আম্মু রান্না করতেছিল। ডালে এখন পর্যন্ত হলুদ দেয়নি, দিবে। আর আজকে টমেটো দিয়ে ডালটা রান্না করা হচ্ছে। আর এরকমভাবে ডাল রান্না করা আমাদের ঘরে সবাই অনেক বেশি পছন্দ করে খায়। যাই হোক, তো চেপা শুটকির তরকারির মধ্যে আম্মু চেপাগুলো দিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের বিখ্যাত, ময়মনসিংহের বিখ্যাত চেপা শুটকি। তো এটা আম্মু ফ্রিজ থেকে বের করে খুব ভালোভাবে ধুয়ে নিছে, এবার দিয়ে দিল তরকারির মধ্যে। আর এখন এটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবে না, অল্প একটু সাইড দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর এটা ঢেকে রেখে দিবে রান্না হওয়ার জন্য। আর এই তো ফাইনালি হয়ে গেল চেপা শুটকি রান্না। চেপা শুটকি রান্নার পরে এটার মধ্যে থেকে যেমন একটা ঘ্রাণ আসে, আপনার তো ঘ্রাণে পেট ভরে যাবে। তারপরের দিন দুপুরবেলা আম্মু আর আব্বু ছাদে গিয়েছিল। আমাদের ঘরে যে ল্যাপ কম্বলগুলো ছিল শীতের জন্য নামানো হয়েছিল, সেগুলো ভালোভাবে ধুয়ে রোদে দিয়ে দিবে যাতে করে শুকিয়ে যায়, কারণ এখন তো শীত চলেই গেছে। তো এগুলো থেকে তো ঘর আরও বেশি কেমন যেন জঙ্গল জঙ্গল মনে হয়। আমার কাছে ঘরটা যত বেশি ফাঁকা থাকে তত বেশি ভালো লাগে। ঘরে এক্সট্রা কোনো জিনিস থাকলে আমার কেমন যেন লাগে। কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না, তবে আমার কাছে বাড়তি কোনো জিনিস থাকলে কেমন যেন দম বন্ধ লাগে। তো আম্মু কম্বলটা ছাদে এসে ধুইতেছিল। আম্মু বলতেছিল বাসায় ধোয়া থেকে ছাদে যেয়ে ধুয়ে ওখানেই নেড়ে দিব, সেটাই ভালো হবে। তাই আম্মু সাবানের গুঁড়া এনে এখন ছাদের উপরেই কম্বলটা ধুইতেছিল। আর এটা অনেক বেশি ওজন ছিল, একা পারবে না, তাই আম্মু আব্বুকেও সাথে করে নিয়ে আসছিল। আর আমাদের ছাদে অনেক গাছ আছে, তো এখানে মাহাদি এসে পুঁই শাকের গাছের বিচি ধরতেছিল, সেগুলো আবার পেকে লাল হয়ে গেছে, তো সেটাই আমি ধরে ওর গালে আবার লাগিয়ে দিচ্ছিলাম। তার সাথে আবার এলেঞ্চির গাছও ছিল। তো এখানে এসে আম্মু কিছু পাতা ছিঁড়ে নিচ্ছিল, তেমন বেশি হয়নি, বাট আম্মুর কাছে দেখে ভালো লাগছে তাই কিছু পাতা ছিঁড়ে নিচ্ছে। আর এখানে একটা খুব সুন্দর ফুলও হয়েছে মাশাআল্লাহ। সরিষার ফুলটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। তো এখানে আমি ফুলটার কিছু ছবিও তুলে নিয়েছিলাম। তো সকালে আবার এসে ভাবিরা কিছু কাপড় নেড়ে গিয়েছিল, কারণ ওই দিন অনেক বেশি রোদ উঠেছিল। তো এখন আমরা যাওয়ার সময় আবার সেগুলো নিয়ে যাচ্ছি। ভাবা যায় 1 ঘন্টার মধ্যে সব কাপড় চোপড় শুকিয়ে গেছে। তো বিকালে আবার আমরা এসে দেখি দুপুরে যে কম্বলটা ধুয়ে রেখে গিয়েছিলাম সেটা রোদে শুকিয়ে বাতাসে একদম পড়ে আছে নিচে। তো এখন এটাই আবার আব্বু দড়িতে নেড়ে দিবে, আর এটা আজকে সারা রাত এখানেই থাকবে। আমাদের বাড়তি যে কাপড়গুলো ছিল সেগুলোই আবার আমরা এখন নিয়ে চলে যাব বাসায়। যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।